ভোগ আই কার্ড নিয়ে গ্রুপটি কিছু স্টাফ ঘুরে বেড়াচ্ছে, প্লাস মহিলাদেরকে টাকা হাসড়া হয়েছে, এটাও বলেছি। কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো কর্ণপাত নেই। আন্দোলনের পর এবার বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করলেন মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনদের। হাসপাতালের কর্মীরা না থাকায় এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রোগীদের কোলে করেই নিয়ে যেতে হচ্ছে আত্মীয়দের। জরুরি পরিষেবায় মারাত্মক প্রভাব পড়ছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এমন পরিস্থিতির দায় কে নেবে? বকেয়া বেতনের দাবিতে বুধবার দিনভর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঘিরে বিক্ষোভ দেখান প্রায় 135 জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী। তাদের সঙ্গে আন্দোলনে সামিল হন সুপারভাইজার ও নিরাপত্তা কর্মীরাও। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। রোগী কল্যাণ সমিতির সদস্য তথা ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, আমরা এজেন্সিকে ডেকে পাঠিয়েছি, সমস্যার সমাধানে কথা বলবো। হাসপাতালে কোনো রকম কর্মবিরতি বরদাস্ত করা যাবে না, তবে প্রশাসনের আশ্বাসের পরেও বুধবার কোনো সমাধান না হয় কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছেন অস্থায়ী কর্মীরা। এর জেরে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন দেখার দ্রুত বকেয়া বেতন মিটিয়ে আদৌ স্বাভাবিক হয় কিনা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিষেবা। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, বাংলার কথা। 9 তারিখে আমাদের সুইপারকে বেদম মেরেছিল। আমরা যখন প্রাথমিক তদন্ত করে দেখি, আমরা জিডিএ করেছি, জিডিটা আছে, প্রাথমিক তদন্ত করে দেখি যে গ্রুপ ডির কোনো একজন ব্যক্তি আছে। আমরা মাস্টার অফিসে জানাই, মাস্টার অফিসে বলে আমার ওখানকার সুপারভাইজার 17 থেকে 18 জন। আলাম স্যার, আমরা 177-এর মধ্যে 4টা সুপারভাইজার, এতজন কি করে হয়? আমরা স্যারকে এটাও প্রমাণ দিই যে এখানে ভোগ আই কার্ড নিয়ে গ্রুপটি কিছু স্টাফ ঘুরে বেড়াচ্ছে, প্লাস মহিলাদেরকে টাকা হাসড়া হয়েছে, এটাও বলেছি। কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো কর্ণপাত নেই। আগামী দিনে যে আরজি করার মধ্যে একটা বড় ঘটনা হবে না, কি গ্যারান্টি আছে? এমএসবি স্যার কিছুই শুনছেন না। কাল থেকে আমরা একইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের কোনো 5 মাসের বেতনের কোনো সুরাহা এখন অবধি আমরা পাইনি। প্লাস পিএফ, ইএসআই, আমাদের উপরে, মেয়েদের উপরে টর্চার হচ্ছে। এখানে যে কাউকে যে বেতনের কথা বলতে যাচ্ছে, এখানে সুপারভাইজার বলে কেউ আরমান কোম্পানির এসে এখানে কাজ করছেন অফিসে। আমরা যদি বলতে যাই যে আমরা বেতন পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদেরকে 10 দিন অনিশ্চয়ভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। এক্সট্রা ট্রেন দেওয়া হচ্ছে যে তোমরা মেয়ে মানুষ, তোমরা বাড়ি যেতে পারবে তো। এইভাবে আমরা দুশ্চিন্তার মধ্য দিয়ে রাতের বেলা বাড়ি যাচ্ছি। ভয় কাজ করছে আমাদের মনে, আমাদের বাড়িতেও বাচ্চা আছে, মা বাবা আছে। এইভাবে যদি আমরা ট্রেটিং হই, তাহলে আমরা কিভাবে কাজ করব? আজকে আমরা এই যে আন্দোলনে বসে আছি, আমাদের 7 দিনের কারো বেতন কাটছে, ফুল বেতন খাটার থেকে কারো 6 দিনের কাটছে, কারো 5 দিনের কাটছে। প্রচুর হালে মেন্টালি টর্চার করছে, ভয় খাওয়াচ্ছে, 50 বার ছবি তুলতে আসছে। আমরা এজেন্সিকে ডাকবো, এজেন্সি যারা আছে তাদের সঙ্গে কথা বলবো কেন এই ডিসক্রিমিনেশন হচ্ছে, এবং হসপিটালে কোনো রকমের স্ট্রাইক বরদাস্ত করা যাবে। ওদের দাবি দাওয়া যা আছে সব আমরা শুনবো। দিস ইজ ল অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে এদের প্রবলেম গুলো দেখে সর্ট আউট করে সবকিছু করা, এবং যদি দেখা যায় এজেন্সিরা এদের এক্সপ্লয়েট করছে, এদের বেতন কেটে দিচ্ছে, এদের পেনশন দিচ্ছে না, তাহলে তার এগেনস্টেও আমরা অ্যাকশন নেব। যেহেতু কর্মীরা স্ট্রাইক করছে, কিছু পরিষেবা ব্যাহত হচ্ছে সেটা দেখতেই পাচ্ছি, এবং আমরা ওদের কাছে রিকোয়েস্ট করছি যারা কাজে যাক, তাদের সমস্যাগুলো ওরা লিখিত করে জানাবে, আমরা সেগুলো বিচার বিবেচনা করবো, কোম্পানির সঙ্গে আলোচনা করবো, এবং আমাদের কমিটি সব আলোচনা করে দেব। মালদা মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীরা ধর্ণা দিচ্ছে, আন্দোলন করছে গতকাল থেকে, এবং কি অবস্থা আজকে পশ্চিমবঙ্গ সরকারের দেখুন। যে ঠিকাদার সংস্থাকে দিয়েছে কাজ, সেই ঠিকাদার সংস্থা অস্থায়ী কর্মীদের কাজ করিয়ে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা রাত দিন পরিশ্রম করে সংসার চালায়, তাদের বেতন পর্যন্ত দিচ্ছে না, তাদের সংসার চলছে না। সেই অবস্থায় আজকে আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে সরকারকে নিশ্চিতভাবে তাড়াতাড়ি উৎখাত করা দরকার। এত অস্থায়ী কর্মী না, সাধারণ মানুষ কিন্তু বেঁচে রাখতে পারবে না। আমরা ধিক্কার জানাই মেডিকেল কলেজের নামে যে ভুয়ো ভৎসনা সৃষ্টি করেছে এই সরকার, যেখানে গিয়ে অস্থায়ী কর্মীদের ছাড়া মেডিকেল কলেজে কোনো জায়গায় পরিষেবা দিতে পারবে না, ন্যূনতম পরিষেবাগুলো, সেখানে অস্থায়ী কর্মীরা আজকে কিন্তু লাগাতার ধর্ণা আন্দোলন করছে কাজ বন্ধ করে।